মা তার মেয়েকে বলে, আমার মেয়ে, হে আমার মেয়ে, দুধের মধ্যে পানি মিশায়া দাও। মেয়ে বলে, আম্মা, দুধের মধ্যে কেমনে গো আমি পানি মিশায়া দিব? হে আম্মা, দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন উমরের নির্দেশ হলো দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আম্মা গো, কেমন করে দুধের মধ্যে পানি মিশাই? এমনি করে মা বলতেছে, আমার মেয়ে, আমার জি শুনো, খলিফাতুল মুসলিমিন উমর নির্দেশ হলো দুধের মধ্যে পানি মিশানো যাবে না, তার বক্তব্য। মেয়ে আমার শুনো, কিন্তু উমর তো আমরার ঘরের মধ্যে আসবে না, আমরে পানি মিশাইলাম কি মিশাইলাম না তা তো দেখবে না, তা তো দেখবে না। এমনি করে মেয়েটা বলে, আম্মা জান, আম্মা গো, যদিও উমর দেখবে না, কিন্তু উমরের আল্লাহ আমার আল্লাহ, তোমার আল্লাহরে লুকানো যাবে না। উমর কিন্তু দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। এই যে একটা ভয়, এইটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলতেন না? এইটা হলো তাকওয়া। উমর দেখে এত খুশি হইছে, খুশি হইয়া এই মেয়ের জন্য বিয়া মারতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহদের সামনে একদিন বিয়ার প্রস্তাব পেশ করলেন। সুবহানাল্লাহ বলতেন না? হযরত উমর ইবনুল খাত্তাব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের সামনে বিয়ার প্রস্তাব পেশ করলেন। সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা এই মাইয়ারে তোমরা বিয়ে করবানি, এই মেয়েটারে তোমরা বিয়ে করবানি। সাহাবীরা রে, এই মেয়েটা কালো হতে পারে, এই মেয়েটার গায়ের রং কালো হতে পারে। ও আমার সাহাবায়ে কেরাম, দ্বীন আছে, এই মহিলার মধ্যে তাকওয়া আছে, এই মহিলার মধ্যে আল্লাহর ভয় ভীতি আছে। কিন্তু সাহাবায়ে কেরামের মাথা নিচমুকা। সকল লোকই চায় কন্যাটা সুন্দর হোক, গরিব বেটায় আছে এখন না সুন্দর হোক, ধনী বেটায় আছে এখন না সুন্দর হোক। কেউ কি চায়নি বলে খালা একদম বিয়া করতো? সকলেই মনে মনে পাকিস্তান, সকলেই মনে মনে পাকিস্তান। তো সাহাবায়ে কেরাম, এটা কিন্তু আবার গীতা না, অপরাধ নয়। আল্লাহ রাসূল বলছেন, চার গুণ দিকে বিয়া করো। একটা হলো দিন দিকে বিয়া করো, 2 নম্বর হইল গিয়া তোমরা কি করো, বংশ দিকে বিয়া করো, ধনী দিকে বিয়া করো, আর একটা হইলো সুন্দর দিকে বিয়া করো। এটা অপরাধ না, এটা মানুষের একটা খুশুসিয়ত বৈশিষ্ট্য। এটা লক্ষ্য করে এবং যাচাই করতে চায় সুন্দর কি সুন্দর না। তা সাহাবায়ে কেরামের সামনে যখন উমর ইবনুল খাত্তাব প্রস্তাব পেশ করলেন, সাহাবীরা রাজি হয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইনদের সামনে যখন উমর ইবনুল খাত্তাব বক্তব্য দিতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মহিলা সুন্দর নয়, কালো, মহিলার চামড়া কালো, মহিলার গায়ের রং ভালো নয়। সাহাবীরা রে, চামড়া কালো হলে কি হবে, গায়ের রং কালো হলে কি হবে? এই মহিলার মধ্যে আল্লাহর দ্বীন আছে, এই মহিলার মধ্যে তাকওয়া আছে, তোমরা এই মহিলারে বিয়ে করবানি না। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ রাজি হয় না। এমনি করে এই মজলিসের ভিতরে উমর ইবনুল খাত্তাবের একজন ছেলে ছিল। উমর ইবনুল খাত্তাবের ছেলে যখন বাবার বক্তব্য বারবার শুনতেছিলেন, সাহাবীরা যখন দাঁড়ায় না, এমনি করে উমর ইবনুল খাত্তাবের ছেলে দাঁড়ায় গেছে লাফ মেরে। এমনি করে উনি উমর ইবনুল খাত্তাবের প্রস্তাবের প্রেক্ষিতে বলে, আব্বা গো, তুমি যদি রাজি হয়ে থাকো, তুমি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বিয়ার প্রস্তাব দিয়েছিলে, মহিলাটা কালো, গায়ের রং সুন্দর নয়, কিন্তু তোমার সাহাবায়ে কেরাম কেউ রাজি হয় না। ও আব্বা, তুমি যদি রাজি হও, তাইলে এই কালো মহিলাকে আমি উমরের ছেলে বিয়ে করব। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? কালো মহিলাই আমার দরকার। উমর নিজে এই বিয়ার প্রস্তাব দিয়া মহিলারে বিয়া করাইলেন উমরের ছেলের জন্য। দেখা যায় এই বংশ থেকে আল্লাহর একজন ওলির জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে অনেক শিক্ষার আছে। মহিলা কালো হলেও যদি দিন পাওয়া যায়,
এই মহিলা আমার দরকার, এত সুন্দর দরকার নেই। কথা বলেন ঠিক কিনা আমার পানের ভাইরা? এখন আসেন এই ঘটনার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম, যে উমর ইবনুল খাত্তাব এই মহিলারে কেন বিয়ার প্রস্তাব বিয়া মাইত্যা দিলেন কেন? বলে এই মহিলার মধ্যে ভালো গুণ দেখছেন, যে তাকওয়া আছে, ভয় আছে। উমর সম্পর্কে অনেক কথা বলছে, উমরে ডরে না, ডরে আল্লাহরে। সুবহানাল্লাহ পড়তেন না? ওই কথাটাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের সিয়াম সাধনারে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। রমজানের রোজা যেমনি করে আরো পয়গম্বর এবং 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের আমলে দিয়েছিলেন, আমরাও আল্লাহ দিয়েছেন। কেন আল্লাহ দিলেন? রমজান মাস কেন আমি আল্লাহ দিলাম? শাহরুর রমাদান কেন দিলাম? দেওয়ার কারণ হলো তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো, ভয় ভীতি তোমরা সঞ্চয় করতে পারো। অপরাধ করতে গেলে আমি আল্লাহর ভয় যেন তোমাদের সামনে চলে আসে, এই জন্য রমজান দিলাম। আমার পানের ভাইরা, আমার পানের ভাইরা, তো আমরা 2টা ঘটনা শুনলাম। 2টা ঘটনার মাধ্যমে এরার মধ্যে ভয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে, ভয় আছে। এই কথাটাই আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রমজানে তাকওয়া অর্জন করতে পারলে বাকি 11 মাসে তোমরা তাকওয়া অর্জন করতে সুবিধা হবে। আরেকটা ঘটনা বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা। উমর খালি কি মানুষের বাইরে বাইরে দিতেন না, উনি মাঠে ময়দানও যাইতেন, যে আল্লাহর দ্বীন কতটুক পর্যন্ত পৌঁছে গিয়েছে, কেউ কোনো অসুবিধা আছে রে, এটা পর্যবেক্ষণ করতেন। উনি একদিন চলতে চলতে উনি একটা মাঠে চলে গেছেন। মাঠে একটা রাখালে ছাগল ডাকতেছে। কি করতেছে? ছাগল ডাকতেছে। রাখালের দ্বারা 14 বেসে গেছে। যদি উনি আর পরিচয় নিয়ে যান তাইলে মানুষ চিনে ফেলবে। চিনলে তো ভয় দিতে পারে, ভয় একটা কোনটা করতে পারে। উনি 14 বেসে গেলেন, যাইয়া এই রাখালে বললেন, ভাই রাখাল, তোমার ছাগলটা দহন করে আমারে কিছু দুধ দেও। কি তা দেও? কিছু দুধ দেও আমারে, আমি পিপাসার্থ, পিপাসা নিবারণের জন্য আপনি আমারে কিছু দুধ দেন। তো ছাগল রাখাল বলতেছে, আমি যে দুধ দিতাম এই ছাগলের মালিক তো আমি না। ছাগলের মালিক তো আরেকজন, আমি শুধুমাত্র একজন রাখাল, ছাগল রাখি। তা আমরা হইলে বললাম ওটা পিপাসার্থ, বন থেকে আইসে রে, রইদে মুইদে মুইরা দিলাই তো না, আর ফাঁকে দিয়ে 100 টাকা দিলা, 6টা নিও কি রিয়া। কথা বলেন ঠিক না? ইলা আমরা করলাম না, ঠিক না? কিন্তু রাকালের মধ্যে আল্লাহর দ্বীন কতটুকু প্রতিষ্ঠিত হয়েছে গণনার মাধ্যমে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর, উনি রাকালের কাছে 14 বেসে গেলেন। উনার পরিচয় গোপন কইরা, হে রাকাল, আমি পিপাসার্থ, তোমার ছাগল দহন করে আমারে দুধ দেও, আমি দুধ পান করে আমার পিপাসা নিবারণ করব। রাখাল বলে, আগত মেহমান শুনো, তোমারে আমি কেমন করে দুধ দহন করে দেই, কারণ ছাগলের মালিক তো আমি না। খলিফাতুল মুসলিমিন উমর এইবার বলেন, ও রাখাল, তাইলে এক কাজ করো, তোমার একটা ছাগল বিক্রি করে দাও। রাখাল রে, তুমি যদি একটা ছাগল বিক্রি করে দাও তাইলে তুমি এইতে কিছু টাকা পাবে, আর আমি আগত মেহমান এই ছাগলটারে বুনা করে খাইব, আমার খিদা নিবারণ হবে, তোমারও ফায়দা আমারও ফায়দা। রাখাল বলে, তাইলে আমার মালিক যদি বলে একটা ছাগল কোথায় গেল? ওমর বলেন, রাখাল, তোমার মালিক যদি তোমাকে বলে একটা ছাগল কোথায় গেল, তাইলে তুমি বলবা একটা ছাগল বাঘে নিয়ে গেছে, বাঘে খেয়ে ফেলেছে, সিংহে নিয়ে গেছে, চতুষ্পদ জন্তু জানোয়ারে নিয়ে গেছে। রাখাল রে, আর নাইলে তোমার মালিক রে বলবা একটা ছাগল হারায় গেছে। ছাগল যদি বাঘে খাইলে মালিকে কিছু বলবে না, ছাগল যদি হারায় যায় তাইলে মালিকে কিছু বলবে না। তুমি এইভাবে তোমার মালিক রে বুঝাইয়া দিবা। এমনি করে রাখাল বলে, হ্যাঁ গো, তুমি মেহমান শুনো,
আমি তো আমার মালিকরে বুঝাইতে পারবো, ছাগল বাগে নিয়ে গেছে, ছাগল হারায়া গিয়েছে, আমার মালিকও মেনে নিবে, কিন্তু মালিক তো দেখে নাই। ও আগত মেহমান শুনো, কিন্তু তোমার আল্লাহ আমার আল্লাহ ছাগলের মালিকরে বুঝানো সম্ভব হবে না। বলতে আল্লাহরে বুঝানো সম্ভব হবে না, আল্লাহরে লুকানো সম্ভব হবে না। এইটার নাম বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ পড়তেন না? আল্লাহ আল্লাহ। আমরা কি তাকওয়া? আল্লাহর ওলিরা কি করতেন জানেন? এই ঘটনা বলি আমি শেষ করে দিব, পরবর্তী মেহমান উপস্থিত। নিজেরা তো তাকওয়া অবলম্বন করতেন, আমল করতেন, অন্যান্য মানুষের জন্য ফিকির করতেন। সুবহানাল্লাহ বলতেন না? উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা একটা ঘটনা বলি। উনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন, উনি যখন কি হয়ে গেছেন, উনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন, চিন্তা করলেন যে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার পরে এই খেলাফতের দায়িত্ব কে নিবে, মানুষের দাওয়াতের কাজ কে চালাইবে, এই ফিকির করতেছিলেন। করতে করতে উনি চিন্তা করে ভাই না যে কারে তার এই দায়িত্বটা দিবে, তারে তার খলিফা বানায় দিবে। ভাই না। একদিনে এশার নামাজের সময় সব মুসল্লিদের সামনে উনি প্রস্তাব পেশ করছে। ও আমার মুসল্লিয়ানে কেরাম শুনো, মুসল্লিরা রে, তোমাদের মধ্যে যারা এশার নামাজ আমার পিছনে আদায় করেছো, ও আমার মুসল্লি ভাইয়েরা শুনো, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে আদায় করো, আমি উসমান হারুনি কথা দিলাম তোমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। আচ্ছা বলেন তো দেখি, রোজা রাখলাম, নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা আল্লাহ জানে। কথা বলেন ঠিক না? ও হুজুর ইউকা কবুল হয়েছে কেউ জানেনি তা জানে না। কিন্তু কেউ যদি বলে জান্নাত নিয়ে নিব, কি বলে সপ্তাহ হারাই আইব না। উসমান হারুনি যেই কথা বলছেন তারা খুব খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যারে হাজিরিন, উসমান হারুনি রাহিমাহুল্লাহু তাআলা মুসল্লিদের লক্ষ্য করে বললেন, হে আমার মুসল্লি ভাইরা শুনো, তোমাদের মধ্যে যারা এশা নামাজ আমার পিছনে আদায় করেছো, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে আদায় করো, আমি উসমান হারুনি কথা দিলাম তোমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। মুসল্লিরা বড় খুশি, সারা জীবন নামাজ পড়লাম, সিয়াম সাধনা পালন করলাম, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যাব কি যাব না জানা নাই, নামাজ কবুল হইল কিনা জানা নাই, রোজা কবুল হইল কিনা জানা নাই। উসমান হারুনি কথা দিয়েছে আপনি আমাকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। বড় খুশি তারা। কিন্তু উসমান হারুনি একটা শর্ত দিয়েছেন। কি দিয়েছেন? একটা শর্ত হলো, এই কথা তোমরা কেউ বলতে পারবে না। তোমরা যারা মুসল্লি আছো তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তোমাদের পরে বিকল্প যেন দুসরা কেউ জানে না। এটা হলো শর্ত ভঙ্গ করলে যে বলবে সে জান্নাত না দিয়ে জাহান্নামে যাবে। খুব কঠিন একটা শর্ত। কথা বলেন ঠিক না বেটি? উসমান হারুনি রাহিমাহুল্লাহু তাআলা যখন এইভাবে তাদের কাছে পয়গাম পেশ করলেন,
ও আমার মুসল্লি ভাইয়েরা, তোমরা যদি ফজরের নামাজ আমার পিছনে আদায় করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, কিন্তু শর্ত আছে একটা, তোমরা এই পয়গাম কারো কাছে পৌঁছায় দিতে পারবা না। আরে আমার মুসল্লিয়ানে কেরাম, তোমরা যদি এই পয়গামটা পৌঁছায় দাও তাইলে যে পৌঁছাইবা সে জান্নামে যাবা। সবাই যখন এশার নামাজ পড়া বাড়িতে গেছে, কেউ আর ঘুমায় না। ঘুমায় না খেলে যদি ফজর ছুটে যায় মস্ত বড় একটা সুযোগ মিস করবে। কথা বলেন ঠিক কি না? মিস করবে, তারা মিস করবে, এই জন্য তারা ঘুমায় না। বউয়ে কয় কিও আজকে ঘুমাও না কেন? কিন্তু বউরেও হয় না। বউয়ে বলে মাথা বেদনা করে নাকি, টিফা দে, চুলটা ঠাঙ্গা দে, মাইগুলো করে না বউয়ে? না, কয় না, বউরেও হয় না। অথচ বউ কত আপন। বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে তোমার কি হইল, তুমি কেন ঘুমাইতেছ না? কিন্তু ছেলেও তার বাপরে বলে না, এমন একটা পয়গামের কথা বলে না, বাপরেও বলে না। বাপ তার ছেলেকে বলে না, ভাই তার ভাইকে বলে না, এইভাবে বন্ধু তার বন্ধুকেও বলে না। রাত যখন শেষ নির্জনে চলে আসছে, শেষ রজনী চলে আসছে, এইবার উসমান হারুনির মসজিদে মুসল্লিদের দল শুরু হয়েছে। এত মুসল্লি হয়েছে, মসজিদ বইরা, বারিন্দা বইরা মানুষের সমাগম, এত মানুষের সমাগম। উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা মুসল্লিদেরকে লইয়া ফজরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা মুসল্লিদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় কইরা মুসল্লিদেরকে বলবেন, কেউ যাইবা না, কেউ যাইবা না, সবাই থাকো। যারা এশার নামাজ তোমরা গতদিনে আমার পিছনে পড়েছিলে তোমরা আলাদা হয়ে যাও। আরে মুসল্লিয়ানে কেরাম, তোমরা যারা নয়া আমার পিছনে ফজরের নামাজ আদায় করেছো তোমরাও আলাদা হয়ে যাও। আলাদা হয়ে গেছে, দুইটা দল হয়ে গেছে। যারা গতদিন এশার নামাজ আদায় করেছিল আর পয়গাম দিয়েছিলেন, একটা সুসংবাদ দিয়েছিলেন, এদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাইয়েরা আমার, ও আমার মুসল্লি ভাইয়েরা, তোমাদের মধ্য থেকে এই খবরটা কে পৌঁছাইয়া দিচ্ছ? সঠিক কথা বলল। কেউ বলে না। আব্দুল্লাহ তুমি বলছো তাই? না হুজুর আমি বলি নাই। রহিমউদ্দিন তুমি বলছো তাই? না হুজুর আমি বলি নাই। এইভাবে জিজ্ঞাসা করতে না, কেউ বলে না আমি বলছি বলি। কিন্তু দেখা যায় একটা যুবকে কাঁদে, সুবহানাল্লাহ করতেন না? একটা যুবকে মাথাটা নিচ মুখা দিয়া তার চোখ থেকে অদনানের দর করে পানি পড়ে। সুবহানাল্লাহ করতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা আনহু মুসল্লিয়ানে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার মুসল্লিয়ানে কেরামেরা, তোমরা দুই ভাগ হয়ে যাও। গতদিনে তোমরা যারা এশার সালাত আমার পিছনে আদায় করেছিলে, মুসল্লিরা রে তোমরা আলাদা হয়ে যাও। যারা এশার নামাজ আদায় করেছিল তাদেরকে আলাদা করলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার মুসল্লি ভাইরা, তোমাদের মধ্যে কে পয়গাম পৌঁছায় দিয়েছো বলো? মুসল্লিদের মধ্যে অনেকেই বলে, না হুজুর আমি বলি নাই, আমার মা জিজ্ঞাসা করেছিল, আমার বাবা জিজ্ঞাসা করেছিল, আমার বন্ধু জিজ্ঞাসা করেছিল, কিন্তু তাদেরকে আমি আসল খবর জানায় দেই নাই, খবর পৌঁছায় দেই নাই। কিন্তু একটা যুবক দেখা যায় মাথাটারে নিচ মুখা দিয়া খান্দে আর চোখ থেকে দৌড়ানে দর করে পানি পড়ে। উসমান হারুনি বলতেছেন, যুবক তাইলে তুমি খবরটা পৌঁছায় দিয়েছ, তুমি কাঁদতেছো কেন? উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা যুবকটারে লক্ষ্য করে বললেন, হে যুবক ভাই, তাইলে তুমি খবরটা পৌঁছায় দিয়েছো। যুবক রে তুমি কেন রে খবরটা পৌঁছায় দিলে? এমনি করে যুবকটা লক্ষ্য করে বলে, ও
ও আল্লাহর ওলি উসমান হারুনি, আমি কবরটা পৌঁছে দিয়েছি। আল্লাহর ওলি গো, আপনি যেই সময়ে সালাতে আপনি যখন এমন একটা সংবাদ দিয়েছিলেন ফজরের সালাত আপনার পিছনে আদায় করলে আপনি আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। ও হুজুর, আমি আর এই রাত্রিতে ঘুমাই নাই, সারা রাত পর আমি এলান করে দিয়েছি আর ঘোষণা করে দিয়েছি, মানুষদেরকে জানিয়ে দিয়েছি, মানুষেরা রে তোমাদের মধ্যে কে কোথায় আছো, তোমরা আল্লাহর ওলি উসমান হারুনের পিছনে তোমরা ফজরের সালাত আদায় কইরো। তোমরা যদি আল্লাহর ওলির পিছনে ফজরের নামাজ আদায় করো, আল্লাহর ওলি ঘোষণা দিয়েছে তোমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলতেন না, আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। হুজুর, এই এলানটা আমি দিয়েছিলাম। ও যুবক, তাইলে আমি কি তোমারে আর কোনো কিছু বলি নাই? হুজুর বলেছিলেন যদি সংবাদটা প্রচার হয়, যে বলবে সে জাহান্নামে যাবে। যুবক, তাইলে তোমার কি ভয় নাই জাহান্নামের? এইবার তো তুমি জাহান্নামে চলে যাইবা, এইবার তো তুমি জাহান্নামে যাইবা। এমনি করে উনি বলতেছে, উনি হলেন কে? খাজা মঈনুদ্দিন চিশতি। এইবার তুমি জাহান্নামে যাবে, জাহান্নামের ভয় কি তোমার নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা এবার বলতেছেন, আল্লাহর ওলি গো, যেমনি করে আপনি এশার সালাতে বলেছিলেন যারা ফজরের নামাজ আপনার পিছনে পড়বে সবাই জান্নাতে চলে যাবে। হুজুর, আমি চিন্তা করে দেখলাম, আমি একজন যদি জাহান্নামে যাই, একজনের বিনিময়ে যদি হাজার হাজার মানুষ জান্নাতে চলে যায়, আমি একজন জাহান্নামে গেলেও ভালো। সুবহানাল্লাহ বলতেন না? আমি একজন জান্নাতে যাইয়া এই কুরবানির বিনিময়ে যদি হাজার হাজার মানুষরা জান্নাতে চলে যায়, তাহলে আমি একজন জাহান্নামে গেল কোনো দুঃখ নাই। এটা হইল আল্লাহওয়ালা আল্লাহ ওলিদের স্বভাব। উসমান হারুনি বলতেছেন, আমি এমন একজন লোকের খুঁজছিলাম যে আমার পরে কে হবে আমার খলিফা, কে মানুষের হবে রাহবার, কে মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, কে মানুষদেরকে দাওয়াত দিবে। আমি খুঁজে কোনো মানুষ পেয়েছিলাম না, কিন্তু আজকে এই ঘটনার মাধ্যমে আমি তোমাকে নির্বাচন করলাম এবং আমার খেলাফতি আমি তোমারে দিলাম। সুবহানাল্লাহ, বুঝছেন আপনারা? তো আল্লাহর ওলিরা নিজেও বসতেন, ফরারে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করতেন। আমরা নিজেও বাঁচবো, ফরারে বাঁচানোর জন্য চেষ্টা ইনশাআল্লাহ করব। আলোচনার বিষয় ছিল তাকওয়া, সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করলাম। এসার আগে আরো দুজন মেহমান আছেন আমার প্রাণের ভাইরা, আপনারা বসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আল্লাহ পাক আপনি আমার হায়াতে বরকত দান করুক, দ্বীনের ভুল দান করুক। সকলে বলি আমিন।